হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তারা সবাই ভালো আছো। ভগবানের কৃপায় মোটামুটি আমরাও ভালো আছি। তবে জানো তো, মানুষের কুনজরে সুখ, শান্তি, শরীরের সৌন্দর্য, কেরিয়ার প্রত্যেকটার উপরই প্রভাব পড়তে পারে। আমাদেরই কিছু শুভাকাঙ্ক্ষী মানুষের এই কুনজর, খারাপ প্রভাব যে কিভাবে আমাদের জীবনে পড়তে পারে তা কিন্তু আমাদের ধারণার বাইরে। আগেই সংসারের কাজ করতে বড্ড ল্যাদ লাগতো, একটু ভালো লাগতো না। মা যদি বলতো না একটু ভাতটা বসিয়ে দিয়ে, একটু আলুটা কেটে দে বা কোনো সবজি কেটে দে, না সবজি কাটতে বরাবরই ভালোবাসি আমি, তবে যখনই এটা ওটা কাজ করতে বলতো না, আমার একদম ভালো লাগতো না। কিন্তু এখন করতে করতে মোটামুটি সব কিছুই পারি, আর কিছুটা শেখার চেষ্টা করি। শেখার তো আর শেষ নেই। আর দেখবে কোনো কিছু যদি তোমরা ভালোবেসে করো সেটা আর ছাড়তে ইচ্ছে করবে না। আগের দিন সারা রাত বৃষ্টি হয়েছে, মেঘ ঢেকেছে, সেই জন্য সকাল থেকে ওয়েদারটা এত ঠান্ডা, এত সুন্দর। মেয়েও আমার মতোই বৃষ্টি ভালোবাসে, সেই জন্য ওয়েদারটাও আর কি এনজয় করছিল। এখানে ওকে ব্রাশ হাতে দিয়ে দিয়েছি, যে বললাম ব্রাশ করো, একা একা আমি ভিডিও করি। তো ভিডিও করার কথা শুনুন না, বেশ একা একা মজায় মজায় করে। এখানে আমি আর মা খাবো এখন ব্রেড টোস্ট, যেটাকে বাংলায় বলে মাখন দিয়ে পাউরুটি ভাজা। যাই হোক, চা করেছিলাম একটুখানি, সেটা দিয়ে আমি আর মা খাচ্ছিলাম। আর মামামকে দিয়ে দিয়েছিলাম দুধ বিস্কিট। ও ফোন দেখতে দেখতে কিছুটা খেয়ে নিল, তারপর আমিই খাইয়ে দিলাম। আর এদিকে আমার চা তো পুরো একদম ঠান্ডা জল হয়ে গেছে, সেটাই আমার। তাই ডিসাইড করলাম আমি ডিম রান্না করবো আজকে ডিমের একটা ওই কি বলে ঠিক আমি জানি না, এটার নাম কি, ডিমেরই একটা রেসিপি ধরে নাও। ভেবেছিলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো, কিন্তু এত তাড়াহুড়ো করছিলাম তো সেই জন্য আর শেয়ার করা হয়নি, ঠিক করে ভিডিও করিনি আমি। এখানে চিকেনের কিমা ছিল একটুখানি, মামামকে আগের দিন ওই কাবাব বানিয়ে দিয়েছিলাম, সেই জন্য ভাবলাম এটা দিয়ে একটু বল বল করে পকোড়ার মতো করে ওই ডিমের যে কারিটা হবে তার মধ্যে দিয়ে দেবো। তো সেই জন্য আমি বল বল করে রেডি করে নিলাম। আর রান্নাবান্না ওদিকে মোটামুটি আজকে আমি ভেবে রেখেছি যে বেডশিটটা চেঞ্জ করব, ভেবেও কাজ করতে করতে ভুলে গেছি। তারপর হঠাৎ করে খেয়াল আসলো, তারপর সব নামিয়ে বেডশিটটাকে চেঞ্জ করলাম। নাও এবার শান্তি। রান্না করতে গেলে না হিমশিম খেয়ে যাই, আর কোনো কাজই আমার ঠিকঠাকভাবে হয় না। কোনো কিছু করতে গেলে দেখবে ওটার মধ্যে মন প্রাণ সব ঢুকে যায়, আমার তো সেটাই হয়। যাই হোক, বেলা হয়ে গেছিলো অনেক, মামামকে স্নান করিয়ে এখন খাওয়াতে বসেছি। ওই ডিমের কারি থেকে কয়েকটা চিকেন নিয়ে নিয়েছিলাম, ওই 2-3টে মতো নিয়েছিলাম, আলু ভাজার ডাল দিয়ে খাওয়াচ্ছি ওকে। এটা ডেলি আমি চিকেন দেওয়াটা এখন চেষ্টা করছি যে না দেওয়ার, কেন কি ডেলি না চিকেন খাওয়া একদম ভালো না। আর মেয়ে আমার ডেলি চিকেন খাবে, যেহেতু মাছ খায় না, আর ডিমটাও দেখি ইদানিং। যাই হোক, বেলা বাজে 2:30, স্নান করে পুজো দিয়ে এখন আমি আমার স্কিন কেয়ার করছি, আর থুপ করে ময়েশ্চারাইজার লাগাচ্ছিলাম। হ্যাঁ, কি বলো তো, একটুখানি হাত দিয়ে যদি ওরকম ড্যাপ করা যায় না, ব্লাড সার্কুলেশনটা বেশ ভালো হয়, তাতে স্কিনটা গ্লোই হয়। দেন আমি লাগিয়ে নিলাম আমার ফেভারিট সানস্ক্রিন। তো সানস্ক্রিনটাও আমি কানেও ভালোভাবে লাগাই, তোমরাও লাগাবে। দেন সেরাম। আর আমার মতো কে কে আছো বলো তো, বডি লোশন লাগাতে ল্যাদ লাগে। তেল তো আমি একদমই পছন্দ করি না গায়ে তেল লাগানো, কিন্তু বডি লোশন লাগাতে আমার বড্ড ল্যাদ লাগে, জানি না কেন। ওই কী করি জানো তো, এই লাঞ্চ করে যখন ঘুমোবো তার আগে কোনো রকমের বডি লোশন লাগিয়ে আমি কোনো রকমের হাতে পায়ে লাগিয়ে তারপর বিছানায় ঝাঁপিয়ে পড়ি, কতক্ষণ ঘুমোবো। আজকে রান্না করেছিলাম যে ডিম পোচ কারিটা, এটা না খেতে এত টেস্টি লাগে, ভীষণ ভালো।